কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা দেখবে অধিকাংশ জাহান্নামী যাবে মুখের কারণে, নাউযুবিল্লাহ। রাসূল বলছেন 2 নাম্বার হচ্ছে আল ফারাজু, তথা লজ্জাস্থান। মানুষ লজ্জাস্থানের হেফাজত না করার কারণে অধিক হারে কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। তারপর রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিসগুলো অধিক হারে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বললেন, সাহাবীরা শোনো কান পেতে, আমার উম্মতেরা কান পেতে শুনে রাখো, 2টা জিনিস অধিক হারে মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, পরহেজগারি, অন্তর একটা কলবে সালিম। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো উপকারে আসবে না, ইয়ানি কিয়ামতের দিন কোনো কিছু উপকারে আসবে না। মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, কোনো কিছু তোমাদের উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, ওই ব্যক্তি উপকারে আসবে যেই ব্যক্তি আল্লাহর সামনে যেতে পেরেছে বিকলবিন সালিম, একটা সুস্থ কলব, একটা সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, তো যারা পরহেজগারি অর্জন করতে পারবে। আমরা যাই পীর মুর্শিদের কাছে যাই কিনা, হক্কানি পীরের কাছে যাই, তাদের কাছে গেলে আমাদেরকে সবক বাদ দিয়ে দেন। মাগরিবের পরপরই 2 রাকাত সুন্নত পড়ে দৌড়াইও না, মসজিদে বসো, 2 রাকাত করে আওয়াবিনের নামাজ 6 রাকাত আদায় করো, ঠিক কিনা? একটু মুরাকাবা করো, একটু ধ্যানমগ্ন করো, মেডিটেশন করো। সাহাবায়ে কেরাম এই ধ্যানমগ্ন থেকে থেকে বিশাল বিশাল জ্ঞান অর্জন করেছেন। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর ওলিরা, হয়তো তারা খুব একটা এডুকেটেড না, লেখাপড়া করেন নাই, কিন্তু আল্লাহর ওলিরা বেশি বেশি মুরাকাবা করার কারণে, মেডিটেশন করার কারণে, এই ধ্যানমগ্ন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল বিশাল জ্ঞান ভান্ডার তাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 2 নাম্বার কি জানো? তা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার চরিত্রটা উত্তম হবে, যার আখলাকটা উত্তম হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অধিক হারে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের মধ্যে এসেছে 4682 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ও আমার উম্মতেরা শোনো কান পেতে, আকমালুল মুমিনিন, সেই হচ্ছে প্রকৃত মুমিন, যার নাকি চরিত্রের পূর্ণতা লাভ করেছে, যে চরিত্র উত্তম চরিত্র লালন করতে পেরেছে, সেই প্রকৃত মুমিন হতে পেরেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, সুনান আবু দাউদের 4798 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। রাসূল বলেছেন, একজন চরিত্রবান মুমিনের সমর্যাদা, তার সম্মান তো হচ্ছে তেমন। রাসূল বলেছেন, একজন আল্লাহর আবেদ বান্দা যে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির লক্ষ্যে কিয়ামুল লাইল করে, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে, দিনের বেলা সিয়াম পালন করে, যেই বান্দা দিনের বেলা সিয়াম পালন করার পরে ওই সিয়ামটা আল্লাহর কাছে গ্রহণ করাতে পেরেছে, সারা রাত ইবাদত করার পরে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণ করাতে পেরেছে, ওই ব্যক্তি রাতে ইবাদত করে আর দিনে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি প্রতিদিন আর প্রতি রাত সেই সওয়াব পেতেই থাকে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আপনার চরিত্র যদি উত্তম হয়, সুন্দর হয়, আখলাক যদি আজিমা হয় বা আখলাকে হামিদা হয়, আপনার আখলাকটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে বলেন তো আপনার লাভ আছে না নাই? কিন্তু আপনি অনেক নামাজ পড়েন, অনেক ইবাদত করেন, কিন্তু আপনার মুখের ভাষা ভালো না, মানুষ আপনার কাছে আসলে ভালোবাসে না, আপনার চেহারা সবসময় মলিন থাকে, কালো থাকে। মসজিদে আসলে আরেকজন থাকলে মনে হয় মসজিদ যাওয়া মানে মসজিদে গেলে মুখ কালো করে বসে থাকা, বুঝেন নাই? আপনি অন্য একজন আপনার পাশে আসছে, কথাবার্তা বলছে, একটু মিস্টেক হয়েছে কথা, আপনি অনেক ধমক দিলেন তাকে, আপনার অবস্থান জাহির করলেন, এই বুঝো না আমি কে, চিনো না আমি অমুক থমুক, এই যে আপনি একটা জাহির করলেন, আপনার চরিত্র আপনি মানুষের কাছে হাসানা হিসেবে উপস্থান করতে পারেন নাই। আমার রাসূল কেমন ছিলেন আপনি শুনলে অবাক হবেন। রাসূলের আখলাক কেমন ছিল? আমার রাসূলের চরিত্রের মধ্যে ছিল সত্যবাদিতা এবং আমানতদারিতা। রাসূল কেমন আমানতদার ছিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলের নাম ছিল জমিনের মধ্যে মুহাম্মদ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে 40টি বছর ছিলেন, নবুয়ত প্রকাশ পায় নাই। 40-এ নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগ পর্যন্ত রাসূল এমন সত্যবাদী, এমন আমানতদার হিসেবে ওই আরবের জাজিরাতুল আরবের মধ্যে রাসূল প্রকাশ পেয়েছিলেন। ওই রাসূলের দুশমন যারা ছিল, ওই দুশমনরাও রাসূলের নাম মুহাম্মদ ডাকতে ভুলে গিয়েছিল। সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকা প্রভাব পড়ে গিয়েছিল। করেন সুবহানাল্লাহ।
সবাই আল আমিন বলে ডাকতো, মোহাম্মদ বলে ডাকতো না। সবাই জানতো তিনি হচ্ছেন বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত দেখেন, রসুল যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সেই কঠিন বিভীষিকাময় একটা দিন ছিল, রাত্রি ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকা যখন শত্রুরা ঘুরে ফেলল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত আমানতের মালগুলো গচ্ছিত রেখে চলে গেলেন। ওই রাতটা স্বাভাবিক কোনো রাত ছিল না ভাই, ওই রাতটা ছিল এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে যাকে পাবে তাকেই এক ছেদে দুই টুকরো করে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু ভয় পান নাই, রসুলের বিছানার মধ্যে শুয়েছিলেন, রসুলের চাদর গায়ে দিয়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আপনার আমার মতো যদি চরিত্র হইতো, রসুল সমস্ত কিছু নিয়া, বুঝেন নাই? আমানতটা হচ্ছে ওই জিনিস, কেউ আপনাকে দিয়েছে 500 টাকা, কি দিয়েছে? 500 টাকা দিয়ে বলেছে ভাই আমানত হিসেবে রাখেন, আমি আপনার কাছ থেকে নিব, আমি সেফ না, আপনার কাছে সেফ। কিন্তু আপনি বললেন 500 টাকা দিয়েছে, সমস্যা নেই, এখন এটা দিয়ে আমার বাজার খরচ করি, পরবর্তীতে দিয়ে দিব। এটা আমানত না গো ভাই। আমানত হচ্ছে যেভাবে দিয়েছে, যেই ভাজে দিয়েছে, ওই ভাজে ওই নোটটা ওই লোককে ফিরিয়ে দেওয়া, ওটাই হচ্ছে আমানত। রসুলের কাছে যখন কোনো কিছু দেওয়া হতো, রসুল খুলেও দেখতেন না বম দিছে নাকি দোয়া দিছে, বুঝেন নাই? ওইটা হচ্ছে আমানত। রসুলকে যেভাবে দিত ওই রকম দিত না, ওই রকমই রসুল রাখতেন, ওই রকম আবার রিটার্ন দিতেন। তিনি ছিলেন আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষকে আপনি আমাকে বিশ্বাস করবে? বলেন বিশ্বাস করবে? আমাদেরকে বিশ্বাস করার তো সুযোগ নেই ভাই। আপনাকে কিছু টাকা দিলে, আপনাকে আমাকে দিলে, ওইটা আমি ঘন্টার মধ্যে খেয়ে ফেলি, বলি পরবর্তীতে দিয়ে দিব। আর কেউ যদি ধারো আনি বা আমার কাছে টাকা দেয়, তারপর 1 মাস আমার পিছনে, বুঝেন নাই, দৌড়াতে দৌড়াতে তার স্যান্ডেল ছিঁড়ে যেতে পারে, তাও টাকা রিটার্ন পাবে। কিন্তু রসুল কেমন আমানতদার ছিলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিত সেইভাবেই রাখতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দুশমনরা আপন মনে করত, কিন্তু যখন রসুল দ্বীনের দাওয়াত দিলেন, তখনও কিন্তু রসুলের বিরোধিতা করেছে একটা শর্তে। কোরআন বলছে তারা আপনাকে ভালোবাসে না, বিষয়টা এমন না, বরং তারা অপছন্দ করে দ্বীন ইসলামটাকে। আপনাকে তারা ঠিকই আল আমিন মানে। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য আপনি শুনলে অবাক হবেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সেই রোমের সম্রাট হিরাক্লিয়াস, নাম শুনেছেন? সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, বিশাল হাদিস, সংক্ষেপ করছি। আবু সুফিয়ানের নাম শুনেছেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। ওই সময় আবু সুফিয়ান মুসলমান হন নাই, আবু সুফিয়ান ব্যবসার জন্য বের হয়েছেন। হিরাক্লিয়াস তাকে ডাক দিয়েছে, এদিকে আসো। হিরাক্লিয়াস বলেছে মুহাম্মদ নামে একটা লোক ইসলামের দাওয়াত দেয়, চিনো তাকে? চিনবো না মানে? অবশ্যই চিনি। তুমি আমাকে জবাব দিবে, সত্য কথা বলবে, যদি মিথ্যা বলো তাহলে আমার লোক তোমাকে মিথ্যাবাদী বলবে। আবু সুফিয়ান বলছেন খোদার কসম, সেই দিন যদি আমি ভয় পাইতাম না যে আমি মিথ্যা কথা বললে মিথ্যাবাদী হয়ে যাব, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেটা প্রশ্ন হিরাক্লিয়াস করেছিল, প্রত্যেকটা কথার বিপক্ষে আমি মিথ্যা কথাই বলতাম। নাউজুবিল্লাহ। সে বলেছে খোদার কসম একটা মিথ্যা কথা বলার সুযোগ পাইনি। জিজ্ঞেস করেছে বংশের দিক দিয়ে কেমন, বলেছি সর্বশ্রেষ্ঠ বংশে। জিজ্ঞেস করেছে তিনি কেমন, বলে তিনি হচ্ছেন এমন আমানতদার, কোনো কিছু রাখলে খুলেও দেখেন না, কি দিয়েছে? বলে তিনি যে মানুষকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত, তাকে এই বংশের অন্য কেউ দিয়েছে, তার মানে কি তাদের প্রভাব ওই রকম যে তোমাকে আসতেই হবে? বলে না, এমনও না। বলে তার ধর্মে যারা আসে তারা কি এলিট পারসন? বলে না, তারা গরিব লোক। বলে সে কিসের দাওয়াত দেয়? বলে দাওয়াত দেয় এক রবের ইবাদত করতে, সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের নিষেধ করতে, সে মানুষকে কষ্ট দিতে নিষেধ করে। ওই দিন হিরাক্লিয়াস একটা কঠিন কথা বলে দিয়েছে ভাই। হিরাক্লিয়াস বলেছেন ফাইন কানা মা তাকুলু হাক্কান, ওরে আবু সুফিয়ান তুমি যা বলেছ খোদার কসম তা যদি সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাউদিআ কাদামাইয়া হাতাইন, আমি রোমের সম্রাট কসম করে বললাম, একদিন না একদিন, টুডে অর টুমরো, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই রোমটাও মুসলমানদের নবী মুহাম্মদ বিজয় করে নেবে। সুবহানাল্লাহ। সেই দিন হিরাক্লিয়াস বলেছে ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজ, আমি জানতাম মুহাম্মদ আসবেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা সমস্ত কিতাবে আছে, কিন্তু আমি তো জানতাম না, লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, হিরাক্লিয়াস জানতো না যে আবু সুফিয়ানের বংশে আসবেন। হিরাক্লিয়াস বলেছে শোনা আবু সুফিয়ান, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি, সেই দিন যদি আমি সামর্থ্যবান হতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেতে পারতাম, আমি রোমের সম্রাট হিরাক্লিয়াস নিজ হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক দৌত করে দিতাম। সুবহানাল্লাহ। সেই দিন হিরাক্লিয়াস বলেছে তার লোকদেরকে যে রে মুহাম্মদ যেই লোক, সে মনে হয় সত্যবাদী নবী। আল্লাহু আকবার কম। সেই দিন ওই হিরাক্লিয়াসের ছেলা চামান্ডা যারা ছিল তারা রাগান্বিত হয়ে গেছে। কি বললেন? বলতেছে না, আমি একটু টেস্ট করলাম তোমাদের ঈমান ঠিক আছে কিনা। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন হিরাক্লিয়াস কিন্তু মুসলমান হয়ে যেত, শুধু তার লোকদের ভয়ে
বুঝেন না এই কথা? সেই দিন হিরাক্লিয়াস মুসলমান হয়েই যেত। রসুল কেমন ছিলেন? হিরাক্লিয়াস বলছে আমার কাছে রসুল একটা চিঠি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। চিঠিটা কেমন ছিল? সহিহ বুখারী সহ অনেক হাদিসের মধ্যে এসেছে। চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিলাকাল আযীমির রুম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা আসলিম তাসলিম। একটু মন দিয়ে শুনেন রসুল কত কঠিন কথা বলেছেন। রোমের সম্রাট বাদশার কাছে রসুল চিঠি দিয়েছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াস বাদশার কাছে চিঠি। হিরাক্লিয়াসকে, হিরাক্লিয়াস হচ্ছে আজিমুর রুম, রোমের সম্রাট। সুবহানাল্লাহ পড়েন। রসুল তাকে থ্রেট দিচ্ছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো তুমি নিরাপদ হবে। এই হিরাক্লিয়াস ইসলাম গ্রহণ কর, অন্যথায় তুই জাহান্নামে যাবি। রসুল তাকে থ্রেট দিচ্ছেন। থ্রেট দিতে গিয়ে রসুল কিন্তু তার তার সম্মানে আঘাত হানেন নাই, বলেছেন আজিমের রোম, রোমের বাদশাহ। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে রসুলের চরিত্র। আর আপনি আমি একজন লোককে একটা কিছু করতে আদেশ করলে কি মনে করেন ভালোবাসায় বলতে পারি? বলতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল তাবিরুল কালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবসময় হাসি উজ্জ্বল থাকতো। রাসূল কখনো কালো মুখ করে থাকতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগান্বিত মুখ নিয়ে থাকতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসি মুখে থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর, রহমতের সাগর। আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনাকে প্রেরণ করেছি আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলমের জন্য আমি রব, ততটুকু আলমের জন্য আপনাকে রহমত তথা দয়াশীল বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল কেমন দয়াশীল ছিলেন? আপনার বাসায় যে কাজের বুয়া, কাজের লোক কাজ করে, অথবা আপনার আন্ডারে যে কর্মচারী কর্মকর্তা কাজ করে, তাদের সাথে আপনার ব্যবহার কেমন হবে সেটা রাসূল ১৫০০ বছর পূর্বে শিখিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন? সহিহ বুখারীর মধ্যে এসেছে ৬০৩৮ নম্বর হাদিস। রাসূলের ১০ বছরের খাদেম তথা চাকর ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন দুনিয়ার মানুষ শোনো, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ সিনিন। শোনো দুনিয়ার মানুষ, ১০টি বছর আমি রাসূলের খেদমত করেছি রে মানুষ। কান পেতে শোনো, আমি তো ওই রাসূলের খেদমত করেছি। ক্বালা লাম লি উফিন ওয়ালা লাম ইয়ানসানাতা। রাসূল তো এমন ছিলেন, কোনো একটা কাজে রাসূল উফ বলেন নাই। এই ওসমান কি বলে, এই আনাস তুমি এই কাজ কেন করেছো, এই কাজ কেন করলে না, এমনটাও রাসূল কখনো আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। তার মানে কি আনাসের ভুল হতো না? অবশ্যই হতো, কিন্তু রাসূল তাকে শালীন ভাষায় হাসি মুখে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য রাসূল বলেছেন মানুষের প্রতি দয়া করবা। ইয়ারহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি কেউ জমিনবাসীর প্রতি দয়া করে তাহলে আকাশবাসী আল্লাহ তার উপর দয়া করবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহাম মান ফিল আরদ। রাসূল বলেছেন তোমরা জমিনবাসীর প্রতি দয়া করলে আকাশবাসী তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র ছিল, রাসূলের মধ্যে ছিল বিনয়, রাসূলের মধ্যে ছিল নম্রতা। রাসূল বড্ড বিনয়ী ছিলেন। কেমন বিনয়ী ছিলেন দেখেন, এই বিনয়তার সুযোগ নিয়েছেন একদল মানুষ। পবিত্র কোরআন সূরাতুল হাশরের ১১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আল্লাহ উপস্থাপন করছেন। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আরবের কাফের মুশরিকরা রাসূলকে ভিন্ন চোখে দেখছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে, তখন রাসূল পবিত্র কোরআন বলছে, রাসূল বলে দিলেন ও দুনিয়ার মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। সুবহানাল্লাহ। একটু খান খাড়া করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন রাসূল বলেছিলেন আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। এখন এই কথার সুযোগ নিয়ে একদল ভাইয়েরা বলতেছে রাসূল আমাদের মতো নাকি মানুষ? নাউযুবিল্লাহ বলবেন না। রাসূল অবশ্যই মানুষ, কিন্তু রাসূল আপনার আমার মতো মানুষ? রাসূল সাওমে উইসাল রাখতেন, ধারাবাহিক রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিলেন। এক সাহাবী একদম অবস্থা মৃত্যুর সম্মুখে রাসূলের কাছে হাজির করলেন। রাসূল তিনি আপনার দেখা দেখি শুরু করে দিয়েছেন রোজা রাখা। রাসূল বলেন সাহাবীরা কি মনে করলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মতো? কি বলে রাসূল সেই দিন জিজ্ঞেস করে দিয়েছিলেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিন সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন না, লাসনা কাহায়াতিকা, আমরা কেউ আপনার মতো না গো রাসূল, আপনি তো ভিন্ন। সুবহানাল্লাহ পড়েন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, বিনয় প্রকাশ করতে গিয়ে বলেছেন আমি তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়, কোন সাধারণ স্বাভাবিক মানুষের উপর ওহী নাজিল হতে পারে না। আমি মানুষ ভাই, কিন্তু আমি তোমাদের মতো মানুষ না। আমি তোমাদের মতো বাজারে যাই, আমি তোমাদের মতো সন্তান গ্রহণ করি, আমি তোমাদের মতো রক্তে মাংসে মানুষ, কিন্তু তোমাদের মতো আমাকে ভাবিও না। আমি মানুষের মতো এসেছি, কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি ম্যান। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল ছিলেন লা মিসাল, রাসূলের সাথে কারো কোনো প্রকার তুলনা চলবে না। এর জন্য পবিত্র কোরআনে আল্লাহ জানতেন যে একদল আসবে জমিনে এসে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো না আবা আহাদিম মির রিজালিকুম, তুমি কোনো পুরুষের বাবা। ওনার ছেলে সন্তান হয়েছিল, কিন্তু ওরা পুরুষ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ ওদেরকে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন তিনি তোমাদের বাবাও না, ভাইও না, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র ছিলেন, কেমন ভদ্র ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মধ্যেও নম্র ছিলেন, স্ত্রীদের সাথে কোমল ছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন সহিহ বুখারীর 686 নম্বর 76 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূল সম্পর্কে তিনি বলছেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তাআনি খিদমাত আহলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন। রাসূল আমরা স্ত্রীদের সাথে কাজে পার্টিসিপেট করতেন, আমাদের সাথে সহযোগী হতেন, রান্না বান্নায় রাসূল সহযোগী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাইদা হাদারাতিস সালাতু খারাজা ইলাস সালাহ, যখন বিলাল মসজিদে আযান দিতেন রাসূল সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের জন্য বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলছেন একদিন আমি কিছু লোকদের পাশ দিয়ে গেলাম, আমি কিছু যুবকদেরকে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, বালকদেরকে সালাম দিলাম। সাহাবায়ে কেরাম বললেন কানা ইয়াফআলু, এই যেই কাজটা আনাস করেছে রাসূল এই কাজ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রাসূল কিছু গিলমান, কিছু ছোট ছোট বাচ্চাদের কাছ দিয়ে রাসূল গমন করলেন, তাদেরকে রাসূল সালাম দিলেন। রাসূল শিক্ষা দিয়েছেন তোমরা সালাম দিবা। রাসূল বলেছেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যদি তোমরা মানুষের মধ্যে সালামের প্রচলন ঘটাতে পারো আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তা আপনি আপনার বয়সে যদি ছোট কাউকে পান তাকে সালাম দিবেন না? মুরব্বী বাবারা বলেন না সালাম দিবেন কি না? না বলবেন সেই বেয়াদব ছেলে, তোর বাবা তো বেয়াদব না, ও তো সালাম দে, তুই সালাম দিস না কেন? এইটা বললে আপনার পিছনে গিয়ে গালি দিবে। আর আপনি যদি কাছে টানেন বাবা এদিকে আসো, তুমি অমুকের ছেলে না, তোমার বাবাও তো বড্ড ভালো, তোমার বাবা তো আমাদের সাথে পড়েছে, আমাদের সাথে চলেছে, তোমার বাবা অনেক ভালো। আপনি যেরকম তাকে কাছে টেনে এইরকম সুন্দর সুন্দর কথা বলবেন, মাথায় হাত বুলাবেন, অনেক বড় হও, তুমি শুনছি লেখাপড়ায় অনেক ভালো, এই যে তার একটু প্রশংসা করলেন, তাকে একটু সালাম দিলেন। পরের বার আপনাকে দেখলেই 10 হাত দূর থেকে বলবে চাচা জান আসসালামু আলাইকুম, ঠিক কি না? আর আপনি তাকে ধমক দেন বেয়াদব, মোবাইল টিপাই আমার সামন দিয়ে যাও, সালাম দেও না, পরের দিন আপনাকে দেখলে গালি দিবে, ঠিক না? কিন্তু রাসূলের চরিত্র ছিল আপনি তাকে কি করবেন? সালাম দিয়ে দিবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ছিল বড় নম্র, বড় বিনয়ী, বড় ভদ্র একটা অন্তর রাসূল লালন করতেন। যেমনটা পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরাতুল আল ইমরান 159 নম্বর আয়াত বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ একদম স্পষ্ট করে বলছেন রাসূল আপনি যদি নম্র ভদ্র বিনয়ী হৃদয়ের অধিকারী না হয়ে যদি ওয়ালাউ কানা, আপনি যদি হয়ে যেতেন কুনতা গালিযাল কলব, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, মানুষ আপনার ধারে কাছে আসতো না। কিন্তু রাসূলের ধারে কাছে যে একবার গিয়েছে সে রাসূলের ধার থেকে সরতে চায় নাই। আমার রাসূল ছিলেন সহনশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপছন্দনীয় বিষয় জিনিস দেখলে বা কোনো কঠিন থেকে কঠোরতর মুহূর্তে রাসূল নিজেকে সংযত রাখতে পারতেন। রাসূল রাগান্বিত হয়ে যেতেন না, রাসূল নিজেকে কন্ট্রোল করতেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার রাসূল কেমন চরিত্র লালন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারী 3149 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়াহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে নাজরানের প্রস্তুতকৃত গাঢ় একটা
চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল। ঠিক সেই সময় ফাআদরাকাহু আরাবিয়ুন, একজন আরবি লোক আসলো। ফাজাযাবাহু জাযবাতান শাদীদাতান, এসে খুব শক্ত করে জোরে রাসূলের চাদর ধরে একটা টান দিল। আমি তাকিয়ে দেখলাম, পৃথিবীর মানুষ শোনো, সেই দিন একটা ইতিহাস রাসূল তৈরি করে দিয়ে গেছেন। আমি তাকিয়ে দেখলাম, নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার মুবারকের মধ্যে ওই চাদরের ডোরা লেগে যাওয়ার কারণে সেই জায়গা ফুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই দিন ওই আরবি বেদুইন লোক ছিল, ভিক্ষুক, গরিব। সে আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি গো রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু মুখ ফিরে তাকালেন, ফাদহিকা, একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছে, ও মুহাম্মদ, মুরলি মিম্মা লিল্লাহ আল্লাযী ইনদাক, আপনি আমাকে ওই সম্পদ থেকে একটু দেন যেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের কাছে এসেছে ভিক্ষুক হিসেবে কিছু চাইতে, এই যে বেয়াদবের মতো ঠান দিছে। আপনার কাছে আমার কাছে যখন রাস্তাঘাটে মানুষ চায়, বাবা ডাকে, চাচা ডাকে, কত কিছু ডাকে, তাও 5 টাকা দেন কিনা। আর যদি এইরকম আপনার শরীর টাচ করে, ওইরকম একটা ব্যবহার করে, সাথে সাথে হয়ে যাবে না একসুপ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, না না, যদি তোমাকে কেউ এরকম ব্যবহার করে, তুমি তাকে ধমক দিও না, তাকে প্রহার করিও না, বরং একটা মুস্কি হাসি দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। আমার লাহু বিআতাইন, রাসূল সাথে সাথে বললেন, তাকে একটু সম্পদ দাও, তাকে একটু দিয়ে দাও, তাকে একটু তুমি দিয়ে খুশি করে আমার কাছ থেকে বিদায় দাও। সুবহানাল্লাহ। লোকটা যখনই এসব দেখেছে, সাথে সাথে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন ছিলেন? সহিহ বুখারীর 6128 নম্বর হাদিসের বর্ণনা, একবার একজন বেদুইন লোক মসজিদে নববীতে এসে প্রস্রাব করে দিয়েছে। কি করেছে? কোথায়? মসজিদে নববীতে। এটা কি স্বাভাবিক কথা? এই জায়গায় থুতু ফেললে আমি কি তাকে রাখবো? ধমকানো শুরু করবেন, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রবান ছিলেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, কাউকে কখনো কষ্ট দিতেন না। যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনার সম্পদ যদি কেউ নিয়ে নেয়, আপনাকে কষ্ট দেয়, আপনি কি তাকে কষ্ট দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া উতবা সিলমান কাতাক ওয়া আতিমান হারামাক ওয়াফু আম্মান যালামাক ওয়াফি রিওয়ায়াতিন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। ও উতবা, শোনো কান পেতে। রাসূল শুধু উতবাকে এই কথা বলেন নাই, সমস্ত উম্মতকে বলেছেন, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বন্ডিং করো, আরো সুদৃঢ় করো। ওয়া আতিমান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। ওর ছেলের বিয়েতেও আপনাকে দাওয়াত দেয় নাই, কি হয়েছে? আপনি আপনার ছেলের বিয়ে দাওয়াত দিবেন না, বলবেন ও আমার দাওয়াত দেয়নি, আমি দিব না, যা ওর সাথে সম্পর্ক ছিন্ন, এমনটা হবে? রাসূল বলছেন, না, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, ওয়াফু আম্মান যালামাক, যে তোমাকে কষ্ট দিবে, যে তোমাকে কষ্ট দিবে তুমি তাকে কষ্ট দিও না, বরং তুমি তাকে মাফ করে দাও। রাসূল বলেছেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যদি কেউ তোমার সাথে অসৎ ব্যবহার করে, তুমি পাল্টা অসৎ ব্যবহার করো না, তুমি তার সাথে সৎ ব্যবহার করিয়ে দাও। সুবহানাল্লাহ। আরবি বেদুইন লোক যখন মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে দিল, সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন, শাসন করতে শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম সাবধান, দাঁড়াও, এমনটা করো না। দাউহু ওয়া আহরিকু আলা বাউলিহি যানুবান মিম্মা ইন আও সাজলাম মিম্মা ইন। ও আমার সাহাবায়ে কেরাম, দাঁড়াও দাঁড়াও, বেদুইন লোকটাকে শান্তিতে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে নববীতে প্রস্রাব করছে, প্রস্রাব করার করে রাসূল বললেন, এটা একটু ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন সহজভাবে, কঠিন করার জন্য না। বেদুইন লোক বুঝে নাই, বুঝতে পারে নাই, তাকে একটু বোঝাও, তাকে বোঝালে দ্বিতীয়বার সে আর প্রস্রাব করবে না। আর যদি তুমি তাকে ধমকাও, তাকে প্রহার করো, এই জায়গা থেকে গিয়ে বলবে মুহাম্মদের লোক ছিল এমন, যাদের কাছে গেলেই শুধু পেছায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বেদুইন লোক দূর থেকে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, বরং তাকে মায়ের পিঠ থেকে বাঁচিয়েছেন। কিছুক্ষণ পরে আসলো, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আপনার হাতটা বাড়িয়ে দেন। রাসূলের হাতে হাত রেখে ওই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে 126 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেও মানুষকে রাগটা দেখাতেন না। রাগ কি নাই এমন মানুষ আছে? আপনার রাগ হবে,
কিন্তু রাসূল বলেছেন, শোনো আমার উম্মতেরা, এই পৃথিবীর মধ্যে তুমি যদি নিজেকে অনেক বড় একজন ধাম্বিক হিসেবে উপস্থাপন করো, মানুষ তোমাকে ভয় পাবে, সাময়িক, পিছনে গেলে গালি দিবে, ঠিক কিনা? কিন্তু যদি তোমার রাগটা কন্ট্রোল করে মানুষের সাথে একটা ভালো ব্যবহার করতে পারো, গোটা জীবন মানুষ তোমার কথা স্মরণ করে রাখবে। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2609 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাস শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত বীর ওই বীর না যে মানুষকে কুস্তির মধ্যে, লড়াইয়ের মধ্যে হারিয়ে দেয়। প্রত্যেক একটু মনোযোগ দিয়ে শুনেন রাসূল কি কথা বলেছেন। রাসূল বলেছেন, বীর ওই না যে মানুষকে প্রহার করে, মানুষের উপর হামলা মামলা করে মানুষকে আটকায়, ও প্রকৃত বীর না। প্রকৃত বীর হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগ কন্ট্রোল করতে পারে, রাগান্বিত হয়ে আরেক মানুষকে গালি দেয় না, আরেক মানুষের উপর হাত তুলে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সে আমার উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে 4304 নম্বর হাদিসের বর্ণনা, উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না ইমরাতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা সম্ভ্রান্ত বংশের লোক চুরি করেছে। লোকটা হচ্ছে মেয়ে, মহিলা। পুরুষ না মহিলা? আমাদের দেশে তো যদি পুরুষ হয়, একটা যদি টাকা পয়সা একটু বেশি থাকে, তাইলে কি যেভাবে হোক এটা ঘুরিয়ে দেয়, আর ওই জায়গায় মহিলা হইলে তো কাজই হয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের বিচার ব্যবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হয়েছে যে অমুক চুরি করেছে, রাসূল বলেছে, আনো, চুরির বিচার কি? হাত কেটে দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে দেখা গেল যে একজন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসামা রাদিয়াল্লাহু গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশের জন্য। সুপারিশ বুঝতে পারছেন? মানে একটু বাঁচানো যায় কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রাসূল তার চেহারা ভিন্ন একটা রূপ নিয়ে বললেন, রে সাহাবী, তুমি কেন এসেছো? তুমি কি এমন একটা বিষয় সম্পর্কে আমার কাছে এসেছো যেই বিষয়টা আল্লাহর হুকুমকে অমান্য করায়? তুমি কি আল্লাহর বিধান অমান্য করাতে আমার কাছে এসেছো নাকি? সাহাবী সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, রাসূল, আপনি আমাকে মাফ করে দেন, আর আল্লাহর কাছে আমার জন্য একটু মাফি চান, আমি ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাথে সাথে মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, গোটা জমিনের সমস্ত মানুষকে একটা মেসেজ দিয়ে দাও, ও দুনিয়ার মানুষ, সে এসেছে তার গোত্রের একটা ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদহা। খোদার কসম করে বললাম, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করেছে, এটা তো ভালো। আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করতো, খোদার কসম গোটা মানুষের সামনে এনে আমি নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে আমি দুটুকরো করে দিতাম। রাসূল আইন শিক্ষা দিয়েছেন, ন্যায় বিচার শিক্ষা দিয়েছেন 1,500 বছর পূর্বে। রাসূল বলে দিয়েছেন, নিজের সন্তান হলেও আপনি এদিক সেদিক করতে পারবেন। আর আমার দেশে যদি 500 টাকা দিয়ে দেয় তাহলে কি কথা বুঝেন? আর মামলা আছে, বুঝেন নাই কথা? আপনি 5,000 দেন, আমি 6,000 দিলে আপনারা চিনবেই না, তারপর আপনি দৌড়াবেন, 7,000 দিলে আমাকে চিনবে না, ঠিক কি না? এগুলো কি রাসূলের আদর্শ? কিন্তু এরাও নামাজ পড়ে, হজ করে, আছে না নাই? আপনি কি এই চরিত্র লালন করে জান্নাত পাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে প্রহার করেন নাই, মারেন নাই। কিন্তু আপনি আমি তো রাস্তাঘাটে মানুষকে থাপড়াই, ঠিক না? আপনার মতের অমিল হলেও তার উপর চড়াও হয়ে বসেন। কিন্তু সহিহ মুসলিমের মধ্যে এসেছে 5542 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান বলছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি। রাসূল তার 63 বছরের জীবনে কখনো নিজ হাত দ্বারা কোনো মানুষকে প্রহার করেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা ইমরাতুন, রাসূল তার কোনো একজন স্ত্রীর উপর হাত তুলেন নাই। রাসূলের 11 থেকে 13 জন স্ত্রী ছিলেন, কোনো একজন স্ত্রীর উপর রাসূল হাত তুলেন নাই। কিন্তু আপনি আমি একজন স্ত্রী নিয়ে বসবাস করতে পারি না, ওই স্ত্রীর পিঠাই, এমনও মানুষ আছে না নাই? বলেন তো, যারা স্ত্রী পিঠায় ওরা কখনো কি সুপুরুষ হতে পারে? একটু কথা বলেন, যারা স্ত্রী পিঠায় ওরা সুপুরুষ না কাপুরুষ? স্ত্রীকে পিটানো যাবে? স্ত্রী তো তরকারি একটু লবণ কম হয়ে গেছে, পিটানো শুরু করবেন? এমনটা করা যাবে? যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীর গায়ে হাত তুলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেছেন, ওলা খাদিমান, রাসূল তার কোনো কর্মচারী কর্মকর্তা খাদেমের উপর হাত তোলেন নাই। আপনার ঘরে যে কর্মচারী আছে তার কাজে যদি ভুল হয় আপনি তার উপর প্রহার করবেন না, গালি দিবেন না, তাকে শান্ত মাথায় বোঝাবেন। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে জিহাদের ময়দান ভিন্ন।
জিহাদের ময়দানে কি রসুল? একটাও জিহাদ নাই যে জিহাদে মুসলমানরা নিজ থেকে গিয়েছে। কোনো জিহাদ এমন আছে যে রসুল্লাহ ইসলাম বলেছেন চলো আমাদের খেয়ে দিয়ে কাজ নাই, আসো জিহাদ করি, এমনটা হয়েছে? যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল জিহাদ করতে যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসতেন, রসুল অট্ট হাসতেন না, দাঁত বের করে হাসতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্ত ছিলেন এমন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এমনভাবে হাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকান হাত্তা আরা মিনহু লাহওয়াতাহু ইন্নামা কানা ইয়াতাবাসসাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার আলজিব বের করে হাসতেন না, রসুল সবসময় তাবাসসুম মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। রসুল বলেছেন, আমার উম্মত শোনো কান পেতে, যদি পৃথিবীর মধ্যে তোমাদের কাছে কোনো ব্যক্তি আসে সাহায্যের জন্য, যদি তোমরা সাহায্য দিতে না পারো, ওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ওই ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলো, ভাই তোমাকে পরবর্তীতে দিব। সদকা দিতে পারো না, এই সমস্যা নাই, মুস্কি হাসির কারণে আল্লাহ তোমাকে সদকার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা প্রফুল্ল থাকতেন, রাসূল সব সময় হাসি খুশি থাকতেন। সুনান আবু দাউদের 1319 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে সবার সামনে হাসি খুশি থাকতেন। রাসূল যখন কোনো কষ্টের মধ্যে থাকতেন, রাসূল যায় নামাজের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনি আমি যখন ডিপ্রেশনে যাব, চিন্তাগ্রস্ত হব, তখন কি মানুষের কাছে বলবো না, বলবো কার কাছে? কিভাবে? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ বলছেন যারা জিকির করে তাতমাইন্নুল কুলুব, এই কলবটা, অন্তরটা জিকিরের কারণে প্রশান্তি লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন নামাজ আদায় করতেন তখন রাসূল বিনয়ের সাথে আদায় করতেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল ইহসান কি, রাসূল বলছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর গোলামের জন্য দাঁড়িয়ে যাবে, নিজেকে আল্লাহর গোলাম সাব্যস্ত করো, এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন, এমন মনোনিবেশ লালন করো। সহিহ বুখারীর মধ্যে এসেছে 5050 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, রাসূল আপনি আমাকে কোরআন পড়ার কথা বলেছেন, অথচ কোরআনটা আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন পড়া শোনাবো এমন সাহস তো আমার নাই। রাসূল বললেন, সাহাবী বলেছি পড়তে পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেন, আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। সূরাতুন নিসা যখন আমি পড়তে লাগলাম, যেই মুহূর্তে আমি এই আয়াতের মধ্যে আসলাম, আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আমি চেয়ে দেখলাম রাসূল আমাকে বলছেন আর লাগবে না মাসউদ, থেমে যাও। আমি তাকিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু থেকে অশ্রু মুবারক টপ টপ করে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন আল্লাহর স্মরণে থাকতেন তখন নম্র মন নিয়ে, চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর জিকির করতেন, আল্লাহর স্মরণ করতেন, কোরআন পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না?